একটা কথা না বললে নয়, দেখলাম নতুন করে আমাদের দেশে একটা ভণ্ড বের হয়েছে যে কিনা বলতেছে নামাজ কালাম পরে জান্নাতে যাওয়া যায়, এগুলো সব ভুয়া কথা। অতঃপর তার ভিতরে 0.1% ইসলামিক জ্ঞান নাই। আপনারা হয়তো বা বুঝতে পারছেন আমি কার কথা বলছি। সব থেকে হাস্যকর বিষয় হচ্ছে এটা যে সে নাকি আমাদের দেশের আবার শিক্ষামন্ত্রী। হ্যাঁ, আমি সেই হেলিকপ্টার মিলানোর কথাই বলতেছি যার আপনারা ধারণা করছেন। যদিও বা তারে সাধারণত যেসব ছাত্রছাত্রী আছে তারা কেউ গুনে না, এটা আমি নিজেও জানি। তার কোনো ছাত্রছাত্রী কেউ গুনে না, আমি নিজেও একজন ছাত্র, সো এই কারণে বলতেছি তার কোনো ছাত্রছাত্রী যারা আছে কেউ তারে শিক্ষামন্ত্রী হিসেবে মানেও না, তারে গুনেও না। এই পর্যন্ত পৃথিবীতে ইসলামকে দাবানোর অনেক শক্তি আসছে, অনেক মানুষ আসছে যারা কিনা ইসলাম বিরোধিতা কথা বলছে। যেমন ওর বাপেরা, ওর থেকে অনেক বড় বড় বাপ, ফেরাউন, নমরুদ, আবু জাহেল, এগুলোর নাম আপনারা সবাই শুনছেন, যারা কিনা বিশ্ব শাসন করছে। তারাও টিকতে পারে না ইসলামের বিরোধী কথা বলে। আর ওর মতো 2 টাকা শিক্ষামন্ত্রী, সেও নাকি বলে ইসলাম নামাজ কালাম পরে কখনো জান্নাতে যাওয়া, যেগুলো ভুয়া কথা। আরে শোন ভণ্ড, তোরে বলতাছি, যদিও তোর কাছে ভিডিওটা যাবো না, তাহলে আর একটু বেশি ভালো লাগতো যদি তোর কাছে আমার ভিডিওটা যাইতো। সো তোর মতো ভণ্ড এই পৃথিবীতে অনেক আছে, আর তোর ভিতরে নাকি 0% 1 ইসলামিক জ্ঞান। তুই নাকি আবার বলস যে নামাজ কালাম পরে জান্নাতে যাওয়া যায়, এইসব ভুয়া কথা। আসলে যার ভিতরে নিজের কোনো জ্ঞান নাই সেও নাকি আবার একটা দেশের শিক্ষামন্ত্রী কীভাবে হয় ভাই? এটাই আমার মাথায় খেলে না। যার ভিতরে ন্যূনতম ইসলামিক জ্ঞান নাই, ধার্মিক জ্ঞান নাই, সে আবার কীভাবে একটা দেশের শিক্ষামন্ত্রী হয়? এই পর্যন্ত যত কেউ ইসলামের বিরোধী কথা বলছে প্রত্যেকেরই প্রথম নিশ্চয় হয়েছে, এমনকি তোরও হইব। তোর মধ্যে 2টা শিক্ষামন্ত্রী ভবিষ্যতে পালানোর জায়গা খুঁজে পাবে না যদি ইসলাম বিরোধী কথাবার্তা বলস। যে 92% মুসলিম দেশে থাকে তুই তো ইসলামের বিরোধী কথাবার্তা বলস, তাহলে তুই এই বাংলার মাটিতে পালানোর জায়গা খুঁজে পাইবি না, তোর মতো 2 টাকা শিক্ষামন্ত্রী। তাই ভাই আপনারা কখনোই ভণ্ডের কথায় কান দিবেন না। নিজের মতো নিজে নামাজ কালাম পড়বেন, পড়ালেখা করবেন, সব নিজের মতো নিজে চালা যাবেন। এইসব ভণ্ড শিক্ষামন্ত্রী বাল সালে এইসব দেখার সময় নাই। যদিও বা মুখ খারাপ করি না, এরকম করে কথা বলি না, বাট বলতে বাধ্য হইলাম যে মানুষ ইসলামের বিরোধী কথা বলে সে আবার কীভাবে বাংলাদেশের শিক্ষামন্ত্রী হয়? আমার মাথায় এটাই ক্যাচ করতে চায় না। যে মানুষ ইসলামের বিরোধী কথা বলে সে কীভাবে আমাদের দেশের ইসলামিক দেশের, যে দেশে 92% মুসলিম, সে দেশ আবার ওই কীভাবে ইসলামিক বিরোধী কথা বলে? হাস্যকর সব বিষয়।